ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ ব্র্যান্ড নিউ ভিডিও। তো আজকে হচ্ছে ডে 2 আমাদের শান্তিনিকেতনে। তো আজকে আমরা কিন্তু তোমাদের দেখাবো কি কি এখানে সাইট সিইং তোমরা করতে পারবে। তো আমরা সব কটা তোমাদের ঘুরিয়ে দেখাবো। আমরা টোটো বুক করে নিয়েছি, সমস্ত যাবতীয় ইনফরমেশান আমরা পরে দিচ্ছি। তো চলো দেখতে থাকো আর আমাদের জার্নিটা এনজয় করো। এখন আমরা যাচ্ছি ডিয়ার পার্কের দিকে। এইটা কিন্তু রয়েছে টিকিট কাউন্টার, এখানে রাজদীপ দাঁড়িয়ে আছে, এখান থেকে এন্ট্রি। ডিয়ার পার্কে যাওয়ার জন্য কিন্তু কোনো প্রবেশ মূল্য লাগবে না যদি তোমাদের কাছে আধার কার্ড থাকে। তো আধার কার্ড তো নর্মালি লাগেই যে কোনো জায়গায় চেকিং করার জন্য। তো আধার কার্ড থাকলে এক্সট্রা ফেসিলিটি পেয়ে গেলে কোনো টিকিট কিন্তু তোমাদের কাটতে হবে না, টোটালি ফ্রি অফ কস্ট। চলো গিয়ে দেখি যে ডিয়ার পার্কে ঢুকে তো গেছি, ডিয়ার দেখতে পাই কিনা। কারণ আমরা যখন কালকে আসছিলাম হোটেলে, তখন আমরা যে টোটো ভাইয়ের সঙ্গে আসছিলাম, তো উনি বলল যে এখানে নাকি ডিয়ার আগে প্রায় 1500 ছিল এই জঙ্গলে, বাট এখন অনেকটাই কমে গেছে। কমে এখন সেই সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে 500-এ। ঘোরা হয়ে গেল। তোমরা যদি কেউ শান্তিনিকেতনে আসো, ডিয়ার পার্কটা কিন্তু মিস করো না, বিকজ অরিজিনালি ওখানে কিন্তু ডিয়ার থাকে, অনেক ডিয়ার থাকে, তোমাদেরকে দেখিয়েওছি। তো আর ওরা ন্যাচারালি মানে এত সুন্দর, খুব ভালো লাগলো। আর আমরা সকালবেলা বেরিয়েছি, ব্রেকফাস্ট করারও টাইম পাইনি, যা হোক করে তাড়াতাড়ি করে রেডি হয়ে আমরা বেরিয়েছি। তো দেখি কোথাও যদি ব্রেকফাস্টের জায়গা পাই একটু ভালো, তাহলে ব্রেকফাস্টটা সেরে নেব। সামনে আমরা দাঁড়িয়ে আছি, এটা কিন্তু এগুলো সব বয়েজ হোস্টেল রয়েছে। তো সকালে ব্রেকফাস্টটার জন্য একটা ক্যাফেতে আমরা এসে দাঁড়ালাম, কাসারা দা ক্যাফে। তো দেখো তোমরা, তো এর ভেতরে গিয়ে দেখাচ্ছি তোমরা। এইটা তোমরা স্ন্যাক্স আইটেমগুলো পেয়ে যাবে, আর মেন ব্রেকফাস্টের আইটেমগুলো এই সাইডে যেতে হবে। এটা তোমাদের দেখালাম। ওইখানে পুরি সবজি, ছোলে ভাটুরে, নর্মাল যে ব্রেকফাস্টের আইটেমগুলো আছে, টোস্ট, এগুলো তোমরা পেয়ে যাবে। কিন্তু যেহেতু আমরা এত ফ্রাইড আইটেম এখন খেতে চাইছি না, যে রুচি যে ডিপ ফ্রাইড হয়, আমরা অনেকটা খেয়েছি এত রকমের খাবার একসাথে ঘুরতে এসে, যেরকম সবাই করে আর কি। তো আজকে পেটের অবস্থা ঠিক নেই, একদম সিম্পল কিছু খেতে চাইছি। ওই পুরি লুচি, এত তেল থাকে ওরকম খেতেই চাইছি না, সিম্পল কিছু খেতে চাইছি। হালকা তেলে পরোটা বা পেটাই পরোটা টাইপের কিছু হলে তাও ওগুলো ঠিক আছে। দোল উৎসব যেটা হয় বসন্তকালে, এখান থেকে স্টার্ট হয়, পুরো মাঠ ছাড়িয়ে রাস্তায় চলে যায়, পুরো মানে মাঠটা জুড়ে দোল খেলাটা এখানে হয়। ওই সময় তো এখানে এত ভিড় থাকে, পা গলানো সম্ভবই নয়। আমরা হ্যান্ডিক্রাফট মার্কেটের সামনে চলে এলাম। রাত্রেবেলায় তোমাদের যেটা দেখিয়েছি আগের দিন, কালকে রাত্রে ভিডিওতে দেখিয়েছি যে এটা হ্যান্ডিক্রাফট মার্কেট, সেই মার্কেটের দিকে চলে এলাম এবার আস্তে আস্তে। এখানে একটা টিফিনের আমরা দোকান পেয়ে গেছি। এখানে আমরা ওই পরোটাটা বলেছিলাম, পরোটা যে ঘুগনিটা থাকে ওটা শেষ হয়ে গেছে, তো ওনারা আমাদের আলু ভাজা ভেজে দিচ্ছে এখন, তো ওটা দিয়ে আমরা এখন খাই। যেহেতু এখানে সকাল থেকে সবাই পরোটাটাই বেসিক্যালি খেয়ে গেছে, তো পরোটাটাও শেষ হয়ে গেছে, পরোটাটাও নেই, আছে মানে করে দিচ্ছে আমাদের জন্য, মানে রেডি করে দিচ্ছে নতুন করে। তো এখানে আমাদের গরম গরম দুটোই রেডি হয়ে চলে এসছে, আলু ভাজা আর পরোটা। হ্যাঁ, দেখে ইয়াম্মি মনে হচ্ছে। এই দক্ষিণ হাওয়ার এইখানে পৌষ মাসের সময় মানে ফুলে বাগানটা প্রচণ্ড ভরে যায়, মানে ওই শীতকালের টাইমটা যে সময় পৌষ মেলাটা হয় আর কি, খুব সুন্দর লাগে দেখতে। এখনও তাও দেখো এখনও ফুল ফুটে আছে অনেক, তখন আরও বেশি অনেক ফুল ফুটে যায়।
অন্য বিশ্বভারতী ক্যাম্পে চলে এসেছিলাম, কিন্তু এখানে প্রবেশ নিষিদ্ধ আছে এখন, ওই জন্য আমরা এখন তোমাদের দেখাতে পারবো না ভেতরে ঢুকে কি কি আছে এখানে। বাইরে থেকেই পুরোটা দেখে নাও তোমরা বাইরে থেকে আমরা পুরোটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। এইটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ভাষা ভবন। এর পাশে এটা কি আছে? এমনি এটা রেসিডেন্টাল এরিয়া আছে নাকি? হ্যাঁ, ওডিয়া ডিপার্টমেন্ট, বাংলা বিভাগ। এখানে বিভিন্ন বিশ্বভারতীর, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ইংলিশ বিভাগের যেটা আছে, তোমাদের এখানে বাংলা বিভাগের আছে, এখানে সব আলাদা আলাদা করে ভাগ করা আছে। আগে এগুলো ঢুকতে দিত তো, ভাষা বিদ্যা কমপ্লেক্স ব্যাপারটা হচ্ছে ছোটে পড়ে যাচ্ছে না। বুঝলি তো, এগুলো গেট খোলা বন্ধ রয়েছে। তো আমাদের ছোটবেলায় যে সহজপাঠ বই পড়েছিলাম, তাতে যে প্রথম পেজেই যে গাছটা ছিল, বট গাছটা, আমাদের প্রিয় সহজপাঠ, আমার খুবই পছন্দের একটা বই ছিল সহজপাঠ। আমার সহজপাঠ পড়তে খুব ভালো লাগতো, আশা করি সবারই খুব মনের কাছের একটা বই। আর এই গাছটাও ততটাই প্রিয়। গাছটাকে চোখের সামনে দিয়ে দেখলাম, কালকেও দেখেছি একবার, আজকেও আবার দেখলাম। আর মিষ্টি দই নিয়ে নিয়েছি। এগুলো কিন্তু শান্তিনিকেতনের খুব ফেমাস, আর এগুলো টোটালি হ্যান্ডমেড, খেতে খুব ভালো হয়। এগুলো 20 টাকা করে। তো আমরা মিউজিয়ামের টিকিট কেটে নিয়েছি, যেটা পার হেড 100 টাকা করে, আর স্টুডেন্টদের জন্য 10 টাকা করে। স্টুডেন্টের আইডেন্টিটি প্রুফ দেখাতে হবে যে স্টুডেন্ট স্কুল বা কলেজে। আর যেসব সার্চ কান্ট্রি আছে তাদের জন্য 500 টাকা করে পার হেড। এটা হচ্ছে এন্ট্রি অফ রবীন্দ্র ভবন, যেটা আমরা এখন যাচ্ছি। দেখো, মিউজিয়ামে ঢোকার আগে এখানে আমাদের শু র্যাক দেওয়া আছে, এখানে আমাদের জুতোগুলো রেখে যেতে হবে সবার জন্যই। সবাই খুব গরম, তাদের এর ভেতরে কিন্তু তোমরা সমস্ত কিছু রবীন্দ্রনাথের ব্যবহার করা জিনিসপত্র, ঠাকুরবাড়ির জিনিসপত্র, এছাড়াও কোন দেশ থেকে উনি কি কি জিনিস উপহার পেয়েছিল, এভরিথিং রিলেটেড টু টেগার সব কিছু ছিল। তো দেখতেই পারো। আর এটা ভেতরে তো তোমরা জানোই যে ফটো তোলা বা ভিডিও করা অ্যালাউ নেই, সেই জন্য করতে পারিনি। বাট ঠিক আছে, সব জায়গা যদি একদম খুলে দেয় তাহলে তো একদম সব কিছু ওপেন হয়ে যাবে। তো কিছু কিছু জায়গায় রেস্ট্রিকশন ঠিক আছে, একটা জায়গা তো এরকম থাক যেখানে কিছু করা যাবে না, মানুষকে ভেতরে ঢুকিয়ে দেখতে হবে। আমাদের নেক্সট ডেস্টিনেশনে, এটা হচ্ছে সৃজনী শিল্পগ্রাম। তো চলো ভেতরে গিয়ে ঘুরে দেখা যাক কি কি আছে। আর এখানে কিন্তু টিকিট প্রাইস 30 রুপিস করে পার হেড, আর বাচ্চাদের জন্য কিন্তু 10 টাকা। আর যদি তোমরা স্টিল ফটোগ্রাফি করতে যাও তার জন্য কিন্তু এক্সট্রা 50 রুপিস লাগবে। এই সৃজনীর এখানে সামনেই, মানে গেটের বাইরেই, এখানে ডাবের জল, আম পোড়া শরবত, বিভিন্ন মানে রিফ্রেশমেন্টের আইটেম তোমরা এখানে পেয়ে যাবে। তো আমরা এখান থেকে আম পোড়া শরবত নিয়ে নিচ্ছি, যেটা 20 রুপিস করে। এখানে রয়েছে পুতুল ঘর, তোমাদের দেখাই, চলো ভেতরে গিয়ে কেমন কি কি পুতুল রয়েছে না রয়েছে এখানে। রোদ, মানে প্রচণ্ড কড়া রোদ পড়েছে এই মুহূর্তে। আর ট্যুরিস্টের ভিড় কিন্তু কম নেই, ট্যুরিস্ট কিন্তু রয়েছে, এরকম না যে তো কড়া রোদ, ট্যুরিস্ট কোনো দেখা যাচ্ছে না, ট্যুরিস্ট রয়েছে। এই সৃজনের ভেতরে এখানেও সোনাঝুরি হাটের মতন একটা ছোট্ট হাট বসে। তো এখানে রকমই বেশিরভাগই সবই জিনিস, কিন্তু হাটটা খুবই ছোট, এখানে অত মানুষের সমাগম নেই। কিন্তু তাও এখানে, তাছাড়াও এখন প্রচণ্ড দুপুর হয়ে গিয়েছে, সেই জন্য এখন লোকজন খুবই কমই আছে।
আমরা এখন চলে এসেছি সুরুল রাজবাড়িতে। আর এটা যেন একদমই ফটো তোলার জন্য, অ্যাস্থেটিক ফটো তোলার জন্য একদম আইডিয়াল প্লেস ইন শান্তিনিকেতন। তারা ভাবছে ছবি তুলবে সেই রকম, এখানে কিন্তু তুলতেই পারো, জায়গাটাকে ফুললি ইউটিলাইজ করতে পারো। আর এখানের প্রবেশ মূল্য কিন্তু খুবই কম, মাত্র 10 টাকা। বাড়িটা মানে চারিদিক দিয়ে জাস্ট ঘুরে বাইরে দিয়ে দেখা যাবে, ভেতরে যাওয়া যাবে না, তো এটুকুই যা। তো চলো বেশ কিছু ফটো তুলে নিই, ছাড়তে হবে তো নাকি। এইটা কিনলাম ওই ছোট্ট হাটটা থেকে, এটার 100 টাকা নিয়েছে। এটা কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। আমরা এখন অমরপুর সোসাইটি সবাই এন্টার করলাম। তো তোমরা সবাই জানো এটা বাটিকের জন্য খুবই ফেমাস। এখানে দেখো আমাদের রবি ঠাকুরের একটা খুব সুন্দর স্ট্যাচু করা আছে। আর এটা হচ্ছে শোরুম, এটা এখন ওপেন আছে, যেটা টাইম হচ্ছে সকাল 8টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। এখানে একটা ছোটো ক্যাফেটেরিয়া কাইন্ড অফ আছে, দেখি তো এখানে গিয়ে কী কী পাওয়া যায়, চলো তোমাদের দেখাই সেটা। হিসেলগড় নামে একটা রেস্টুরেন্টই আছে, এখানে এদের মেনু চার্ট পুরো দেওয়া আছে। এখানে কিন্তু এই 28 ফুটের বুদ্ধ মূর্তিটা রয়েছে, এর ভেতরে যাওয়া যায়। এর ভেতরে গিয়ে আপনারা ছবি ফটো সেশন করা যেতেই পারে। নেক্সট আমরা বুদ্ধ মূর্তিটা দেখে এখানে চলে এলাম প্রকৃতি ভবনে। প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। তোমাদেরকে বাইরে থেকেই আমরা দেখিয়ে দিলাম, যেহেতু এখন 5টা বেজে গেছে সেই জন্য এখন কিন্তু ক্লোজ হয়ে গেছে, তো আমরা সেই কারণেই ভেতরে ঢুকতে পারলাম না। তো কালকে তো তোমরা আমাদের ভিডিওতে দেখেইছো, আমরা একবার সোনাঝুরিতে এসেছিলাম। তো আজকের জন্য ওই মেন হাটটা যেটা ওই দিকটা, তো ওই দিকে মানে যাইনি। আজকে এখানেই ফটো সেশনের একটা জায়গা আছে, এখানে ফটো তুলে এই সোনাঝুরি গাছের মধ্যেই ফটো তুলে চলে যাব। আর কালকে আমরা একটা ডেডিকেটেড ভিডিও করবো ফর সোনাঝুরি হাট, তো সেটা কিন্তু তোমরা চ্যানেলে পেয়ে যাবে এই ভিডিওটা ঠিক পরে। তো ওটা চাইলে তোমরা দেখতে পারো, সোনাঝুরি হাটের ফুল ডিটেল ভিডিও পেয়ে যাবে। এই জন্য আরেকজন পোজ দিচ্ছে, দেখেন ক্যামেরা বন্ধ কর, কার ডালूंगा। এখানে হচ্ছে কোপাই নদী, তো ওখানে আমরা চলে এসেছি। তো তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিই পুরো জায়গাটা কেমন দেখতে লাগছে। আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। এই হলো সেই কোপাই নদী, যেটা নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের এই কবিতাটা সবারই খুব পছন্দের একটা কবিতা। তো এই নদীটাই ওই পারেও চলে যাচ্ছে, ব্রিজের ওই পারটায়, বাট ওই পারটা পুরোটাই এখন শুকিয়ে গেছে। হোটেলে আমরা ফিরে চলে এসেছি, আর আসতে না আসতেই আমাদের হাতে গরম গরম আমাদের স্ন্যাক্স আইটেম চলে এসেছে। এটার ব্যাপারে পরে বলছি, তার আগে বলে নিই আজকে তোমাদের বোলপুর শান্তিনিকেতনের যে সমস্ত সাইট সিনগুলো আছে সেগুলো সবই তোমাদের দেখিয়ে দিলাম। সেগুলো তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট ডাউন করে জানিও। আজকে সাইট সিনে কত কি খরচা পড়লো আর টোটোওয়ালার কন্ট্যাক্ট ডিটেলস সেগুলো সবই তোমাদের জানিয়ে দিচ্ছি। তার আগে আর আমরা ট্যুরের ভিডিও করতে করতে কিভাবে হোটেলে চলে এলাম সেটা তো জানতে চাও না। এবার দেখো, যদি তোমরা শান্তিনিকেতনে আসো অবশ্যই তোমরা একটা হোটেল তো খুঁজবে, আর বাজেট ফ্রেন্ডলি অবশ্যই খুঁজবে। তো আমরা কোথায় আছি সেই সম্বন্ধে একটা ডিটেল ভিডিও আমাদের চ্যানেলে আগেই করে রাখা আছে, যেটা আমি আই বাটন আর ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো। আর ততক্ষণে আমরা এই স্ন্যাক্সটা এনজয় করি। সো ফাইনালি আমাদের ডিনার চলে এসেছে। তো এখানে আমাদের রয়েছে বাঁশকাঠি রাইস, যেটা 3 প্লেট নিয়েছি, আর এর সাথে রয়েছে ডাল আর ফুলকপি আলুর তরকারি, আর এখানে রয়েছে চিকেন কারি। তো ঝটপট এবার খাওয়াটা স্টার্ট করে তোমাদের জানাই খাবারগুলো কেমন ছিল। ये सब क्या देखना पड़ रहा है, अच्छा है मैं अंधा हूँ। पता है हरामी हूँ।